নমস্কার সকলকে, গানওয়ালার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা দেখে বুঝেই গেছেন যে কি বানানোর আয়োজন চলছে। মা এখানে তাল ছেনে নিয়েছে, এটা হলো নারকেল কোড়ানো, এই কলা, এতে আছে চিনি আর সুজি। এইটা দিয়ে হবে তালের বড়া। ময়দাও দেবো। আচ্ছা, ময়দাও দেবে। এইটা দিয়ে হবে তালের বড়া। চলুন তাহলে শুরু করা যাক। মা কীভাবে কী করছে সবটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাও খুব সুন্দর। মা আজকে বানাবে তালের বড়া। তো এটা কি করছো মা এইভাবে? এখানে করে নিলাম, মানে এটাকে কি বলে? তালটাকে যেভাবে মারলে, দিয়ে আনি তালটাকে যেভাবে চাপড় মারলে কেন করলে এরকম? করলাম। না এটা কি কোনো নিয়ম না এমনি? নিয়ম। ও, কি দারুণ দেখতে লাগছে। এটাও খুব সুন্দর। আজকে আমাদের বাড়িতে হবে তালের বড়া। আমরা খেতে খুব পছন্দ করি। বলবেন না যে মেঝেতে রাখছে, মেঝেতে নয়, থালাতেই রাখা হবে। এখন এই যে বাটি নিয়ে এখানে করলে এখানটায় এই যে বাটি নিয়ে এসেছে, বাটিতে রাখছে মা, আর এই যে ছাড়াচ্ছে। এই যে মা এইখানটায় তালটা ছাড়িয়ে রেখেছে। এরপরে কি করবে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে এটাকে কি বলে মা? তাল ছেনা? আমি এটাই ছানি, অনেকে জুড়িতে ছানে। এই যে তালের কাদ বার করছে মা, এইটা দিয়ে বার করেছি। কি অপূর্ব লাগছে দেখতে। এটা শুধু ভাত দিয়ে খায়। হ্যাঁ, যারা তাল পছন্দ করে এবং যাদের শুধু খাওয়া যায়, কলার পাতায় করা যায়। সেই তাল পাটালি বলি না, করিলাম, খেয়েছি। যাদের কাছে প্রচুর তাল আছে তারা অনেক কিছুই করতে পারেন, কিন্তু আমাদের কাছে তো প্রচুর তাল নেই। এই একটা তাল আমাদের বাজারে 50-60 টাকায় বিক্রি হয়। মা আজকে কত 20 টাকা দিয়ে এনেছে, তাই তো? 20 টাকা না 30 টাকা? তো আমাদের সব কিছুই কেনা। যাই হোক, আপনাদের ওখানে তালের দাম কীরকম অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। নাকি আপনাদের ওখানে তালের গাছ আছে, গাছের থেকে পড়ে পাকা তাল আর আপনারা খান, সেটাও কমেন্ট করে জানাবেন। চলুন মা এরপরে কী কী করছে সবটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে। মা প্রথমে গামলায় দিয়ে দিল নারকেল। এবারে কি করবে চলুন একে একে দেখি। কলা কিন্তু যদি না পাওয়া যায় তো কলা যদি না দিতে চান তাও হয়, তাই তো মা? নাকি দিতেই হয়? চিনির মুখটা পুরো। এই যে মা এইভাবে চটকে নিচ্ছে। এটাকে আবার খারাপভাবে নেবেন না, কিছু কিছু রান্নার কিছু কিছু পদ্ধতি থেকেই যায়। এই যে মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনি। এবারে চিনির দানাগুলো দেখেছেন? পুরো মিছরির দানা একদম। চিনিগুলোতে খুব একটা ভালো মিষ্টিও না, জানেন? আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো এটা কি আসলেই চিনি? আমি তো বাবাকে বলছিলাম, বাবা তোমাকে চিনি দিয়েছে তো? আচ্ছা, এবারে মা দিয়ে দিচ্ছে সুজি। কলা তো মানে দুটো একটা, তো অনেক কলা। এতে একটু ময়দা দিয়ে এটাও বড়া করা যায়। আচ্ছা, মা বলছে এতে নাকি একটুখানি ময়দা দিয়ে এটা দিয়েও বড়া করা যায়। সেটা হয়তো কলার বড়া হবে। কলার বড়া আমাদের বিজয় দশমীর দিন খেতে আছে। বাবাকে দিত 18টা। নেই ওতে, আর ছেড়ে দাও। মা এতে দিয়ে দিল অল্প ময়দা। ময়দা না দিলে হয় না মা? না, ময়দা একটু না দিলে ওটা একটু নরম ভাব করবে। যেহেতু কলার পরিমাণটা বেশি। আচ্ছা, তালটা দেবে একবারে শেষে, তাই তো?
কলা গোটা থাকলে না ভালো লাগে না। যত ভালো মাখা হবে তত ভালো টেস্ট হবে। মা এবারে তালটা দিয়ে দিচ্ছে। তাল বেশি না, একটা তালের কাদ আর কত বেশি হয়। তালটা দিয়ে সমস্ত কিছু দিয়ে একসঙ্গে এবার ভালো করে একটু মাখিয়ে নেবে। এর হাফ হতো, যেহেতু কলাটা বেশি। মায়ের মাখা হয়ে গেছে, এইবারে ভাজা হবে। চলুন তাহলে ভেজে নেওয়া যাক। এবারে মা কড়াতে দিয়ে দিয়েছে সাদা তেল, এবারে হবে ভাজা। ভাজাটা সেভাবে দেখানোর কিছু নেই, একটুখানি তাও শেয়ার করি আপনাদের সঙ্গে। এই যে মা কড়াতে দিচ্ছে, মা একসঙ্গে অনেকগুলো হাতে নিয়ে দিচ্ছে না, এইভাবে একটা একটা করে নিচ্ছে, নিয়ে তারপরে দিচ্ছে। মার বক্তব্য আমি পুরো হাতে লাগাবো না, পুরো হাত দেব না, সেই জন্যই মা এইভাবে দিচ্ছে। তবে অনেকে হাতে অনেকটা একসঙ্গে তুলে নেয়, নিয়ে তারপরে একটা একটা করে ছাড়ে, যার যেটা সুবিধা। মা এইভাবেই ভাজলো। মা এখানে ভেজে ভেজে রেখেছে, ভাজার পরে এইরকম দেখতে লাগছে। কি সুন্দর লাগছে না দেখতে। এখন কথা বলবো পরে ভয়েস। আজকে জন্মাষ্টমী, সবাই যারা জন্মাষ্টমী করেন তারা তো তালের বড়া মাস্ট। তো সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। আজকেই আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। মা এখানে ভেজে ভেজে রাখছে, মা ভেজে নিক, পরে আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমন হলো। এই যে হ্যাঁ হয়ে গেছে, মা ভেঙে দেখাচ্ছে কীরকম। নরমই হয়েছে, কারণ বাবা মার দাঁতে সমস্যা, তো নরম না হলে ইয়ে হবে না, খেতে পারবে না। চলুন ভিডিওটা যদি ভালো, উপরটা মচমচ করছে, মরমর করছে, ভিতরটা তো নরম হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। দেখা হবে আবার একটা অন্য ভিডিও নিয়ে। সকলে ভীষণ 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 ভালো থাকবেন আর মজার মজার খাবার খেতে থাকবেন।